এইভাবে কি দেখছো? তোমার সৌন্দর্য দেখছি, এমন মনে হচ্ছে যেন দিনের বেলাতেই চাঁদ উঠে পড়েছে। আচ্ছা, কাল রাতের জন্য আই এম সরি। ওই কাল আমার মুডটা একটু বেশিই খারাপ ছিল, আজ রিল্যাক্স আমি। আচ্ছা, আর আমার মুডের তো কিছুই নেই না? চুপ করো, তুমিও না সকাল সকাল শুরু করো। আমার হার কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আচ্ছা, আজকে বাইরে কোথাও যাওয়া যাক? এই মেয়েটা না আমার জীবন খারাপ করে দিয়েছে, সব বরবাদ করে দিয়েছে। আমাকে বল আমার হার কোথায় গেল, নয়তো এক্ষুনি পুলিশকে আরে ফোন তোমার করব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বকবক করছো তুমি? তুমি তো একদম চুপ থাকো, নিজের মুখ একদম খুলবে না বলছি। আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। মা, আপনি কোনো ভুল বুঝছেন আমাকে। আমি আরে মা, তুমি এসব কি করছো? আমার কথা শোনো তুমি। এটা ড্রামা নয়, আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। তুমি একেবারে পাগল হয়ে গেছো দেখছি। মা, শীতল এটা করতে পারে না। এটা কি? আমি জানি না এই হার্ট এখানে কিভাবে এলো। গৌতম, বিলিভ মি, আমি কিছু করিনি। আমি জানি না এটা 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 এখানে কিভাবে এলো। কিভাবে এলো? নিজে তো হেঁটে হেঁটে আসেনি, তুমি নিয়ে এসেছো না এটা? আচ্ছা, এখন বুঝতে পেরেছি আমি। যখন ওর মালিশ করার জন্য রুমের ভেতরে এসেছিলে, এনার শোয়ার পরে এই হারটা চুরি করে নিজের আলমারিতে এসে লুকিয়েছিস না? সত্যি বল। না মা, এরকম একদমই না। আমি আমার নিজের বাড়িতেই চুরি করব, তাও মায়ের হার। গৌতম, তুমি কিছু বলছো না কেন? শীতল, তুমি আমাকে বলেছিলে না যে তোমার পয়সার দরকার রয়েছে? দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি আবার হারটা চুরি করনি তো? কি উল্টো পাল্টা বলছো তুমি? আমি আমার নিজের বাড়িতেই নিজে চুরি করব? তুমি করতে পারো, আর তুমিই করেছো এটা। শীতল, তুমি নিজে বলেছিলে না যে দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি নিজে পয়সার ব্যবস্থা করবে? এই উপায়টা বেছে নিয়েছো? হ্যাঁ, এটা আমি আশা করিনি তোমার থেকে। ছি! গৌতম, ইচ্ছে হচ্ছে তোমার বাড়ির লোকেদেরকে ডেকে তোমার পর্দা ফাঁস করি। ওরাও তো জানতে পারুক ওনার মেয়ে এই বাড়িতে এসে কি কি করছে। যখন লালন পালন এরকম, তাহলে আর কি হবে? আরে মা, চলো না, কার মুখে লাগছো? চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। আরে শীতল, শীতল! কি হয়েছে গৌতম? আরে দেখো 8টা বাজে, ওঠো চুপ ওঠো। করো। আরে ওঠো না আমি তুমি। রাত্রিবেলাও দেরিতে শুয়েছি। আরে শুতে ওঠো দাও তুমি। আমাকে। শীতল, শীতল, শীতল। মা, ও, মহারানী তো এখনো পর্যন্ত শুয়েই আছে। আরে একটু লজ্জা টজ্জা আছে কিনা? মা, মা, ক্ষমা করে দাও। আজকে আজকে দেরি হয়ে গেছে। আরে বাড়ির কাজকর্মের কোনো চিন্তা টিন্তা আছে নাকি? ঘড়িটা দেখো, 8টা বাজতে চলেছে। সূর্য মাথার উপরে উঠে গেছে, আর তুমি এখনো ঘুমোচ্ছ। ওদিকে গৌতমের বাবা চায়ের জন্য চিৎকার করছে। হ্যাঁ, কিন্তু তোমার তো চিন্তাই নেই। আরে তোমার মা বাবা তোমাকে কিছু শিখিয়েছে কিনা? আরে মায়ের বাড়ি থেকে এইসব শিখে এসেছো নাকি? ওহো মা, তুমি সকাল সকাল চিৎকার করো না এইভাবে। সারা রাত ধরে তো বাড়িতেই কাজ করে ও, তাই না? দেখো শাড়িটা পর্যন্ত চেঞ্জ করতে পারেনি। আর একদিন যদি বাবা চাটা একটু দেরি করে খায়, কি হবে বলো তো? পাহাড় ভেঙে যাবে।
আর তোমার আদরের মেয়ে মোনা কোথায় বলো তো? আরে ও তো বাড়ির কাজ একটু করতে পারে, বৌদিকে তো একটু হেল্প করতে পারে। মহারানী তো সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, কিন্তু ওকে 10টার সময় কলেজেও যেতে হয়। ওহো, তুই তো ওর ভীষণ সাইড নিচ্ছিস। তোর তো খুব কষ্ট হচ্ছে। বেশি বউয়ের চাকর হোস না, বুঝেছিস? ওহ মা, আমি ওর সাইড নিচ্ছি না, বুঝতে পেরেছো? যেটা ঠিক আমি শুধু সেই কথাটাই বলছি, ব্যাস। ছাড়ো না মা, কোনো কষ্ট হবে না। চলুন আমি গিয়ে চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার কেন কষ্ট হবে? আরে 3 মাস ধরে জানি না ওকে কি খাইয়ে রেখেছো তুমি। এখন মায়ের সাথেও তর্ক করতে শুরু করেছে। আর তার উপরে তো যে নিজের বোনের বিপক্ষে একটা শব্দও বলেনি, সেই বোনের বিপক্ষেই কথা বলছে। আর এইসব তোমার জন্য হয়েছে। আরে আমারই ভুল হয়েছে যে তোমাকে এই বাড়িতে এনেছি। চল গিয়ে সবার জন্য জল খাবার বানা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে, বউয়ের চাকর কোথাকার। মোনা, মোনা বাবু, ওঠ বাবু, নয়তো দেরি হয়ে যাবে। ওঠ ওঠ। গুড মর্নিং গুড মর্নিং। ওঠ, 8টা বাজতে চলেছে বাবু। ও শিট, মা আমি তো কলেজের জন্য আজও লেট হয়ে যাব। কলেজের লেকচার মিস হয়ে যাবে। আমি অ্যালার্ম লাগিয়েছিলাম, জানি না কেন বাজলো না। আরে অ্যালার্ম তো সঠিক সময়ে বেজেছিল খুকি, তুই হয়তো শুনতে পারিসনি, কারণ ওই সময় তুই হয়তো নাক ডাকছিলি। আমি ঠিক বললাম তো? বাবা আরে তুই চিন্তা করিস না, আমি গৌতমকে বলছি তোকে কলেজে ছেড়ে দিতে। কিন্তু সোনা, একটু তাড়াতাড়ি ওঠ তুই। বাবা চা। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। তুমি যা চা বানাও না, ভোলা যায় না। আহা, মা জল খাবার রেডি আছে, আপনারা চলে আসুন নিচে। তুমি যাও, আমরা আসছি। অনেক প্রশংসা হচ্ছে বউয়ের হাতের চায়ের, তাই না? অনেক জাদু আছে হাতে। এতদিন পর্যন্ত তো আমার হাতের চা খাচ্ছে, বউ আসা মাত্রই জাদু শেষ হয়ে গেল নাকি? আরে অনিতা, তুমিও না ছোট ছোট বিষয় নিয়ে বক বক করতে শুরু করো। আরে আমি কখন বললাম যে তুমি চা ভালো বানাচ্ছ না? আরে তোমার হাতের তো একেবারে জবাব নেই। আর দেখো না, বাড়ির সব দায়িত্ব বৌমা নিজের কাঁধে তুলে নিয়েছে। এখন ক্রেডিটও তো বৌমাকেই দিতে হবে না? আরে আরে শোনা, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমরা দুজন একসঙ্গে খাবো। হ্যাঁ বাবা। হ্যাঁ। মা কি ভাবছো? এটাই, এই নাকিন জানি না আমার বর আর ছেলের ওপরে কোন জাদু করেছে। এরা দুজনই ওর প্রশংসা করতে ক্লান্ত হয় না। আমার বর আর ছেলে দুজনই আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। জানি না কিভাবে এই নাগিনকে বাড়ির থেকে বাইরে বার করব। মা, নাগিনকে নিজের বিল থেকে বার করার জন্য সাপুড়ে হতে হবে। তখনই নাগিনকে বশে করতে পারবে। নয়তো যেভাবে দাদা আর বাবা ওর তারিফ করতে ক্লান্ত হয় না, ওই দিনটা দূর নয় যেদিন ও পুরো বাড়িতে রাজ করবে। না, এরকম কখনো হবে না। এই নতুন নতুন বউকে তো আমি ওর জায়গা না দেখিয়ে দিই, তাহলে আমারও নাম অনিতা রাবত নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো অনুরাগ মিশ্রা, আর অপরাধের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কথায় বলে যে বৌমা এমন চায় যে শ্বশুরবাড়ির সব খেয়াল রাখবে, অন্যদিকে মেয়ের জন্য এমন শ্বশুরবাড়ি চায় যাকে সেখানে গিয়ে কাজই করতে হবে না। আমাদের আজকের গল্প ঠিক এমনটাই। শীতল গৌতমকে বিয়ে করে তার বাড়িতে যায়, সঙ্গে এই স্বপ্ন নিয়ে যে তার সম্পর্কের ঘুড়ি অনেক উঁচু আকাশে ওড়াবে। কিন্তু সেই বেচারি একেবারেই জানত না যে আকাশে ওড়ার এই স্বপ্নে অনেক বাধা আসতে চলেছে। শীতলের ননদ মোনা আর শাশুড়ি নিতা এমন কোনো সুযোগ ছাড়ত না যেখানে শীতলকে নিচু দেখাতে পারে। আসুন এবার দেখা যাক যে মোনা আর নিতা এই প্ল্যানে সফল হতে পারে কিনা। আরে এখন কি ফেলে দিলে মহারানী? একটা কাজও ঠিক করে করতে পারো না।
আরে তুমি বসো না। একটা তুমি ওর প্রশংসা করতে করতে ক্লান্ত হও না? আরে বাপরে, তুমি তো সব বিষয়ে দেখি ওর পেছনে পড়ে থাকো। আরে এই বয়সে এত রাগ করা ভালো না, কিন্তু একটু শান্তিতে থাকো। বৌমা এই বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, আর তুমি তো কোনো সুযোগই ছাড়ো না ওকে ছোট দেখানোর জন্য। তুমি তো একদম চুপ থাকো। এটা কোনো জলখাবারের সময়? 8টার সময় তো ঘুমিয়ে উঠেছে মহারানী। মা, ব্রেকফাস্ট হয়ে গেছে? ব্যাস তৈরি হচ্ছেই। আরে বাহ, খুব ভালো ড্রেস পরেছিস তুই, খুব ভালো লাগছে থ্যাংক তোকে। ইউ। ভালো লাগছে? আরে এসব কি পড়েছিস তুই? এইসব জামা কাপড় পরে কেউ আবার কলেজে যায়? কেন, কি খারাপ আছে এই ড্রেসের মধ্যে? মা মেয়ের সঙ্গে কথা বলাটাই ফালতু। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং সোনা। তুই মোনাকে কলেজে ছেড়ে দিতে পারবি? আজকে না ওর একটু দেরি হয়ে গেছে। বাবা, প্রতিদিন এই এক ঝামেলা। ওকে ছাড়তে গিয়ে আমি প্রতিদিন লেট হয়ে যাচ্ছি, আর বসের সমস্ত গালাগাল আমাকে শুনতে হচ্ছে। আর মোনা, তুই তো এখন ছোট নোস, তাই না? আরে তাড়াতাড়ি উঠে পড়তে পারিস তো? দাদা, এই কথাটা তো তুমি বৌদিকে কখনো বলো না। ও তো সকালে 8টায় ওঠে। আর বাবা তোমাকে একদিন আমাকে কলেজ নিয়ে যেতে বলেছে, তুমি তো আমাকে কলেজে লেকচার এখানেই দিতে শুরু করেছো। দেখো তুই কিরকম করে কথা বলছিস মোনা। শীতল তোর বৌদি, বুঝতে পেরেছিস? তোর বন্ধু নয় কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো আমিও এই বাড়ির মেয়ে। আরে দেখ সোনা, শীতালও এই বাড়ির মেয়ে, তোরা দুজনই হলে এই বাড়ির লক্ষ্মী। দেখ খোকা, তুই তিল থেকে তাল করিস না একেবারে। তোর অফিস তো 10টায় শুরু হয়ে যায়, তোর হাতে তো এখনো অনেক সময় আছে। মোনাকে কলেজ পর্যন্ত ছেড়ে দিস তুই। এসব নিয়ে আবার এত ভাবছিস বাবা, কেন? আমি ড্রপ করে দেবো, কিন্তু একবার ওকে তো তুমি বোঝাও। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ বাহ বাহ, দারুণ সুগন্ধ আসছে। খেতে কত ভালো হবে। খুব ঝাল। জল দাও। এই নে শোন, জল খা। ভালো করে খাবারও বানাতে পারে না। বৌদি, তুমি তো ভালো করেই জানো যে আমি খাবারে ঝাল খেতে পারি না। তাহলে তুমি রোজকার খাবারে এত লঙ্কা কেন দাও? তোর মুখে মনে হয় ছালা হয়েছে মোনা, তরকারিতে টেস্ট দারুণ হয়েছে। মা, আপনি কিছু নেবেন? ব্যাস ব্যাস, আমার কাছে হাত আছে, আমি নিজেই নিয়ে নেব। আরে বাপরে, আরে বাবা, কি হয়েছে আপনার? আসুন আসুন আসুন। আরে সুটকেস ওপরে তুলছিলাম, আর মাথায় পড়েছে। শুয়ে পড়ুন বাবা, শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। আমি তেল নিয়ে আসছি, আপনার মাথায় মালিশ করে দেব, আপনার ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। ও হে ভগবান। বাবা, বাবা আপনি একটু ওদিকে সরে যান, আমি আপনাকে তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। না, এইখানে রেখেছে চশমা। পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম, যে কোনো জায়গায় রেখে দেবে জিনিস আর পরে আমাকেই দোষারোপ করবে। চল বেরো এখান থেকে। চল চল। মা, এদিকে কি আয়। হয়েছে আপনার? কি হচ্ছিল এসব? শ্বশুর আর বউয়ের মধ্যে মর্যাদা আর লজ্জার একটা সম্পর্ক হয়, আর তুই সেটা দুটোই ভুলে গেছিস। আরে শ্বশুরের সেবা করার বাহানায় তো কাছে যাবে তুমি ওর, যে ওর মাথা নিজের কোলে রেখে ওর মালিশ করবে তুমি। মা, আপনি এই সমস্ত ভুল ভাবছেন।
আমি কোনো ভুল ভাবছি না, কারণ তোমার ব্যবহারই অন্যরকম। আমার ছেলের সঙ্গে মন ভরছে না যে আমার বরের উপরে নজর রাখছো? এইসব করতে তোমার লজ্জা করছে না? আপনি এসব কি বলছেন? আপনি এরকম ভাবতে কি করে পারলেন? আপনার যা মুখে আসছে আপনি তাই বলে যাচ্ছেন উল্টো পাল্টা। বাবার মাথায় চোট লেগেছে, এই জন্য আমি তেল দিয়ে মালিশ করছিলাম। যদি বৌমা শ্বশুরের সেবা করে তার মানে এটা নয় যে তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে। আজকের পর যদি তুমি কিছু করো না, তাহলে আমার থেকে বাজে আর কেউ হবে না। চল বেরো এখান থেকে, আমি নিজেই করব আমার বরের সেবা। যাচ্ছে তাই। হ্যাঁ দীক্ষা, কেমন আছো? মা, আমি দীক্ষার মা বলছি। কাল রাতে দীক্ষার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্কুটিতে। এখন সিটি হসপিটালে আছে। কি করে? স্কুটিতে। ও ঠিক আছে তো? মা, বিয়ের যে আমি টাকা দিয়েছিলাম, আমার দরকার আছে ওটা। ঠিক আছে আন্টি, আমি পয়সার ব্যবস্থা করে আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসছি। হ্যালো গৌতম, হ্যাঁ শীতল, বলো। আমার হসপিটালে যেতে হবে। দীক্ষার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কিন্তু কিভাবে? ও কাল রাতে বাড়ি ফিরছিল আর ওর স্কুটির সাথে কারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2 পায়ে ফ্র্যাকচার হয়েছে ওর। আর এখন ওর মা বলছিল যে 1 লাখ টাকা যেটা বিয়ের জন্য দিয়েছিল ওদের এখন লাগবে। আরে শীতল, এখন সেটা একেবারেই সম্ভব নয়। 10-20 হাজার হলো আমি এক্ষুনি করতে পারতাম। তুমি তো জানো যে বিয়েতে কত খরচ করেছি। এখন নিজে আমি ঋণের মধ্যে রয়েছি, কোত্থেকে পাবো আমি এখন? আমি বুঝতে পারছি, কিন্তু কেউ সমস্যায় আছে তো ওদের তো পয়সার এখন দরকার, তাই না? আর ওরাই আমাদেরকে টাকাটা দিয়েছিল। আর এইভাবে ব্যাকআউট করে গেলে ভালো দেখাবে কি? আরে শীতল, তুমি বাজে কথা বলো না তো, দূর দূর। আরে ব্যাকআউটের কথা আমি কোথায় বললাম? হ্যাঁ, আরে আমার কাছে পয়সা নেই, প্রেশার রয়েছে, তাই তো পারছি না, বোঝো। ঠিক আছে, তুমি ছেড়ে দাও, আমি নিজেই কোনো ব্যবস্থা করছি। আরে শীতল, তুমি হ্যালো। শীতল, বিকেলবেলা শর্মা বাবুর ফ্যামিলি বাড়িতে আসছে। ওদের খাবারের জন্য কিছু স্পেশাল বানাতে হবে। আর ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে খেতে, তাই আমি চাই তোমার হাতের রান্নাই ওরা খাক। 1 সপ্তাহ আগে গৌতম ওদেরকে ইনভাইট করেছিল, কিন্তু ওরা বাইরে চলে গেল, আসলোই না। এক্ষুনি ওদের ফোন আসলো যে বিকেলবেলা ওরা সবাই আসবে। মা ক্ষমা করবেন, আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমাকে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে। তো আজকে আপনি যেভাবে হোক নিজে একটু ম্যানেজ করে নিন। আমি জানতাম যেই মাত্র তোমাকে বাড়ির কোনো কাজ বা দায়িত্ব দেব তুমি পালিয়ে যাবে। তোমার জন্য বাড়ির লোককে ছেড়ে বাইরের লোকেরা ইম্পর্টেন্ট, তাই না? মা মাফ করবেন, কিন্তু আজকে আমার যাওয়াটা খুবই দরকার। আমি যাচ্ছি চেঞ্জ করতে। শীতল, বাবা, হ্যাঁ, আমি হসপিটাল থেকে আসছি। ঠিক আছে ঠিক আছে। দেখেছো নিজের বউয়ের হাব ভাব, কিভাবে রেডি হয়ে মেকআপ করে বাইরে যাচ্ছে? এত মেকআপ করে কেউ বাইরে যায়? দেখো না কি করে শাড়ি পরেছে। কি করে শাড়ি পরেছে? নিজের মেয়েটাকে তো কখনো এরকম ভাবে বলতে দেখিনি। দেখোনি কি ধরনের জামা কাপড় পরে কলেজে যায় ও? ব্যাস ব্যাস, তুমি নিজের মুখ বন্ধই রাখো। হ্যাঁ হ্যাঁ খবরদার আমার মেয়ের জন্য কিছু বলেছো তো। বলো আমার ভাই। মেয়ের তুলনা ওর সঙ্গে করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, যত সমস্যা তো তোমার ওই বৌমার মধ্যে। তোমার তো একটা মেয়ে আছে, ব্যাস, সে সর্বগুণা সম্পন্ন। ব্যাস ব্যাস। হে ভগবান। আরে শোন, আস্তে আস্তে। দেখ মানা, সাবধানে, অনেকটাই পুড়ে গেছে মনে হয়। কিন্তু মা, তোমার কি দরকার ছিল কিচেনে যাওয়ার? দেখলি না, ও পালিয়ে গেল তো কে কাজ করবে বল? আমাকেই যেতে হবে না কিচেনে। ওর তো বাহানা চাই বাইরে যাওয়ার। হে ভগবান। মা, মা, এটা এটা কি করে হলো তোমার? হ্যাঁ, আরে কিছু না খোকা, ওই মিস্টার এন্ড মিসেস এর আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাই তোর মা রান্নাঘরে কিছু খাবার বানাচ্ছিল আর ওই তেল ছিটকে লেগেছে। দেখো ওদিকে তো তারা এলো না। কিন্তু শীতল কোথায় গেল? ও একটু বাইরে গেছে, ওর বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই দেখতে গেছে। বাবা,
এইসব কাজ না করার বাহানাবাজি। যখনই ঘরে কোনো অতিথি আসবে তখন ও বাইরে বেরিয়ে যায়। মনে আছে লাস্ট টাইমে যখন আমার বন্ধুরা এসেছিল তখন ও ঠিক সেরমই করেছিল, কোথাও চলে গেছিল। কি আজে বাজে কথা বলছিস মোনা? শীতল আমাকেও ফোন করে বলেছিল যে ওর ফ্রেন্ড দীক্ষার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সত্যি ওখানে গেছে হয়তো। নাও, চলে এসেছে মহারানী। এটা কি হয়েছে আপনার? ছোবে না আমার মাকে। বন্ধ করো এই নাটক। হয়েছে এবার মাথা শান্ত? এবার তো খুশি তুমি মায়ের এই অবস্থা দেখে? মোনা, গৌতম, নিজের বৌদির সাথে এইভাবে কথা বলবি তুই? হ্যাঁ, ভদ্রতা শিখিস নি তুই? মা চলো এখান থেকে, এখানে 1 মিনিটও দাঁড়াবো না, বউ চলো। চাকর কোথাকার। আচ্ছা মা, আমি ভাবছিলাম যে আমি কিছুদিনের জন্য বাড়িতে আসি। না মা, কিছু হয়নি, ব্যাস তোমার আর বাবার কথা খুব মনে পড়ছিল। শীতল, এখানে বসো। আচ্ছা, আমি এখন ফোন রাখছি, কাল কথা বলছি। আমাকে বলো না কি হয়েছে, বাড়ি যেতে কেন চাইছো তুমি? কেন বাড়ি যাব না? তুমি আমাকে কি বলেছিলে যে বিয়ের পর আমার জীবন বদলে দেবে? তুমি আমার জীবন এইভাবে পাল্টেছো। যবে থেকে এই বাড়িতে এসেছি তোমার মা আর বোনের গঞ্জনা শুনে যাচ্ছি। প্রতিদিন আমাকে খাবার নিয়ে আর ঘরের কাজ করা নিয়ে কথা শোনায়, ওই শুনতে থাকি। তাহলে আগেই বলে দিতে পারতেন যে ওনার বাড়ির জন্য কোনো বৌমা চাই না, ওনাদের ঘরের কাজের জন্য কাজের লোক চাই, তাহলে আমি বিয়ে করতামই না। আর আজকে তো সব সীমা ছাড়িয়ে গেছে। তোমার মা আমার উপরে এই অভিযোগ করেছে যে আমি বাবাকে ফাঁসানোর চেষ্টা করছি। এত নিচে নেমে গেছেন উনি। এবার তো আমার এটাই মনে হচ্ছে যে যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি তোমাকে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না তো, মায়ের তরফ থেকে আমি সরি বলছি, ওকে? তোমার সরি বলাতে সবকিছু ঠিক হয়ে যাবে? তোমার মায়ের মাথার ভেতরে যে বিষ ঢুকে আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে? তুমি অফিস যাওয়ার পরে এই সারাটা দিন ধরে একটা একটা মুহূর্ত কাটানো যে আমার জন্য কি দুঃসহ। তোমার মা আর বোন তো আমাকে এমন ভাবে টর্চার করে যে যেন আমি ওনার কোনো বড় শত্রু। তোমার দ্বারা কিছু হবে না, তুমি শুয়ে পড়ো। গৌতম, ওঠো, তোমার চা। এইভাবে কি দেখছো? তোমার সৌন্দর্য দেখছি, এমন মনে হচ্ছে যেন দিনের বেলাতেই চাঁদ উঠে পড়েছে। আচ্ছা, কাল রাতের জন্য আই এম সরি। ওই কাল আমার মুডটা একটু বেশিই খারাপ ছিল, আজ রিল্যাক্স আমি। আচ্ছা, আর আমার মুডের তো কিছুই নেই না? চুপ করো, তুমিও না সকাল সকাল শুরু করো। আমার হার কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আচ্ছা, আজকে বাইরে কোথাও যাওয়া যাক। এই ঠিক মেয়েটা আছে, না এটা করতেই আমার পারি, জীবন আমার- খারাপ করে দিয়েছে, সব বরবাদ করে দিয়েছে। আমাকে বল আমার হার কোথায় গেল, নয়তো এক্ষুনি পুলিশকে আরে ফোন তোমার করব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বকবক করছো তুমি? তুমি তো একদম চুপ থাকো, নিজের মুখ একদম খুলবে না বলছি। আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। মা, আপনি কোনো ভুল বুঝছেন আমাকে। আমি আরে মা, তুমি এসব কি করছো? আমার কথা শোনো তুমি। এটা ড্রামা নয়, আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। তুমি একেবারে পাগল হয়ে গেছো দেখছি। মা, শীতল এটা করতে পারে না। এটা কি? আমি জানি না এই হার্ট এখানে কিভাবে এলো। গৌতম, বিলিভ মি, আমি কিছু করিনি। আমি জানি না এটা 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 এখানে কিভাবে এলো। কিভাবে এলো?
নিজে তো হেঁটে হেঁটে আসেনি, তুমি নিয়ে এসেছো না এটা? আচ্ছা, এখন বুঝতে পেরেছি আমি। যখন ওর মালিশ করার জন্য রুমের ভেতরে এসেছিলে, এনার শোয়ার পরে এই হারটা চুরি করে নিজের আলমারিতে এসে লুকিয়েছিস না? সত্যি বল। না মা, এরকম একদমই না। আমি আমার নিজের বাড়িতেই চুরি করব, তাও মায়ের হার। গৌতম, তুমি কিছু বলছো না কেন? শীতল, তুমি আমাকে বলেছিলে না যে তোমার পয়সার দরকার রয়েছে? দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি আবার হারটা চুরি করনি তো? কি উল্টোপাল্টা বলছো তুমি? আমি আমার নিজের বাড়িতেই নিজে চুরি করব। তুমি করতে পারো, আর তুমিই করেছো এটা। শীতল, তুমি নিজে বলেছিলে না যে দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি নিজে পয়সার ব্যবস্থা করবে? এই উপায়টা বেছে নিয়েছো? হ্যাঁ, এটা আমি আশা করিনি তোমার থেকে। ছি! গৌতম, ইচ্ছে হচ্ছে তোমার বাড়ির লোকেদেরকে ডেকে তোমার পর্দা ফাঁস করি। ওরাও তো জানতে পারুক ওনার মেয়ে এই বাড়িতে এসে কি কি করছে। যখন লালন পালন এরকম, তাহলে আর কি হবে? আরে মা, চলো না, কার মুখে লাগছো? চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। কি ছিল এসব? কেমন লাগলো আমার অ্যাক্টিং? অ্যাক্টিং তো খুব ভালো ছিল, কিন্তু এসব কখন কিভাবে করলে তুমি? এখন দেখবো কে ওকে আমার থেকে বাঁচাতে পারে। আরে বাহ মা, কি প্ল্যানিং তোমার! এটাকেই তো প্ল্যানিং বলে। আমিও পণ নিয়ে নিয়েছিলাম, যতদিনে এই নাগিনকে বাড়ির বাইরে না বার করে দিই, ততদিন আমি স্বস্তির শ্বাস নিতে পারবো না। আজকের এই মডার্ন যুগে শীতলের মতো একজন ভালো, দায়িত্ববান, সংস্কারী বৌমা আর বিশ্বাসযোগ্য ওয়াইফ পাওয়া কোনো লটারি পাওয়ার থেকে কম নয়। কিন্তু এখানে গৌতমের বাড়িতে তাকে বাড়ি থেকে বের করে দেবার জন্য আর গৌতমের সামনে ছোট দেখানোর জন্য মোনা আর নিতা কি না কি করছে। এমনকি মোনা আর নিতা শীতলের চরিত্র নিয়েও কথা বলতে শুরু করেছে আর গৌতমের সামনে ছোট দেখিয়ে ফেলেছিল। কিন্তু এখন আসল বিষয় হলো যে শীতল এটা কতদিন সহ্য করবে? ও কি এর প্রতিবাদ করবে, নাকি মোনা আর নিতার দুর্ব্যবহার এইভাবে সহ্য করবে? আরে বৌমা, বাবা আমি কিছু করিনি। আমার বাবা মা এরকম শিক্ষা দেয়নি। আমার বাবা মা এরকম শিক্ষা দেয়নি। আমি চুরি করিনি। আমি জানি না এসব কি। আরে আমি জানি বৌমা, তুমি কিচ্ছু করনি। এসব তোমার কাজ নয়। আমাকে এসব বোঝানোর তোমার কোনো দরকার নেই। তুমি শুধু আমার বৌমা নয়, একেবারে মেয়ের মতো। বাবা মাকে বোঝান না একবার। গৌতম, গৌতম, কি হয়েছে? ওঠো না, আমার কথাটা তো শোনো। দেখো, চুপচাপ শুয়ে পড়ো তুমি, আমাকেও শুতে দাও। গৌতম, অ্যাটলিস্ট আমাকে এক্সপ্লেন তো করতে দাও। আমি কোনো ভুল করিনি। কি এক্সপ্লেন করবে তুমি, বলো? সেদিন আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি যদি কিছু নাই করে থাকো, তাহলে মায়ের হাতটা তোমার আলমারির ভেতরে কি করে গেল? গৌতম, আমাদের ভালোবাসার দিব্যি, আমি জানি না ওই হার আমাদের এই আলমারিতে কি করে পৌঁছলো। আমি এই হারের ব্যাপারে কোনো কিছু জানতামই না। তাহলে তুমি কি মনে করছো যে এই বাড়ির সবাই কি তোমার আসলে শত্রু, যে তোমাকে বদনাম করার জন্য হাতটা নিয়ে এসে তোমার বেডরুমে ভরে দেবে? আর কোনো কথা শুনতে চাই না আমি অফিসে যাব, আমাকে শুতে দাও। আর লাইট ফাইট বন্ধ করো তুমি। মা, চা বা কিছু আনবো? কত নির্লজ্জ তুমি! যেতে দে মোনা, বিচারি খুব ভুলি রে। এখনো পর্যন্ত আমাদের প্ল্যানই বুঝতে পারেনি। তোমার কি মনে হয় ওই হারটা তোর রুমে হেঁটে হেঁটে এসেছিল? না,
ওই হারটা আমি তোমার আলমারিতে রেখেছিলাম, যাতে তুমি আমার বর আর আমার ছেলের নজর থেকে নিচে চলে যাস। আর ওরাই ধাক্কা মেরে তোমাকে এই বাড়ির থেকে বাইরে বার করবে। বোঝা গেল? আপনারা আপনারা আমার সাথে কেন এরকম করছেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? বৌদি, এখন তো সবে শুরু, আসল প্ল্যান তো এবার শুরু হবে। কি মা, দেখো রক্ত! দাদা, বাবা, এদিকে এসো। বাবা, তুমি চিৎকার করছো কেন? বাঁচাও! মা মা মা, আরে এসব কি করে হলো? না, ও আমার মাথা ফাটিয়ে দিল, দেখ না। দাদা, ও আমাকে মেরেছে। দাদা, বৌদি আমাকে আর মাকে খুব মেরেছে। দেখো, মায়ের মাথাও ফাটিয়ে দিয়েছে। হাড়ের জন্য আমাদের দুজনকে মেরেছে। শীতল এসব কি বলছে? না, এ মিথ্যে কথা বলছে। আমি এসব করিনি। ওরা মিথ্যে কথা বলছে তাহলে? একটা হারের জন্য এতটা নিচে নামতে পারো তুমি? এটা তুমি ভাবতে পারি না। আমি কিচ্ছু করিনি। চুপ করো! ওরা মিথ্যে কথা বলছে নাকি? আমার মাথা ফাটিয়েছে, চুরি করেছে, আর তার উপরে তো সোনা আর কি কি করেছে জানি না। ও তো তোর বাবার উপরেও লাইন মারছে। দেখা সোনা, দেখা। এই দেখো দাদা, কি গৌতম, এটা এটা সত্যি না? তাহলে এসব কি? এই ব্যাপারে তুমি কি বলবে তাহলে? তুমি বাড়ি যেতে চাইছিলে তাই না? এক মুহূর্ত তুমি এখানে থাকতে পারবে না। যাও, চলো চলো এখান থেকে, চলো। গৌতম, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই বৌমার ব্যাপারে একেবারে ভুল ভাবছিস। বাবা তুমি চুপ করো তো। আমি সবকিছু দেখে নিয়েছি ভিডিওতে। এক মুহূর্ত এই বাড়িতেও থাকবে না, ব্যাস। ওকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। আরে বাবা, আরে বাবা, এসব শোন খোকা, আরে গৌতম, গৌতম শোনা, খোকা তুই যা দেখেছিস সেসব কিছু না। আরে আমার কথা শোন। কোনো কথা আমি আর শুনতে চাই না, ব্যাস, ইটস ওভার। আরে আমি তোকে সত্যি কথাটা বলতে চাই। আরে কি সত্যি কথা বলবে তুমি? যেটা ভিডিওতে দেখলাম সেই সত্যিটা নাকি? বাবা তোমার থেকে আমি এটা আশা করিনি। নিজেরই বাড়িতে নিজের বৌমার সাথে তুমি। চুপ কর, এত নিচে নেমে যাবি ভাবতে পারিনি। তোর এইসব নোংরা ভাবনা মোনা আর তোর মায়ের মতো হয়ে যাবে। আরে একজন বাবা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলে সেটা অবৈধ সম্পর্ক? আগামীতে মোনা তার শ্বশুর বাড়িতে যাবে, ওর দেওর বা শ্বশুর যদি ওকে বুকে জড়িয়ে ধরে, তার মানে কি আমাদের মোনার সঙ্গে ওদের অবৈধ সম্পর্ক নাকি? আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছে আপনাদের মধ্যে এরকম কিছু নেই। মায়ের উপরে যে অ্যাটাকটা করেছে সেটা নিয়ে কি বলবে তুমি? বলো, আমাকে বলো না। আরে মানছি যে তুমি বৌমাকে খুব ভালোবাসো, কিন্তু এর মানে তো এটা নয় যে তুমি ওর অন্যায়গুলোকে সবসময় মেনে নেবে। আরে নিজের বাড়িতেও চুরি করেছে, মাকে মারার চেষ্টা করেছে ও। এসব মিথ্যে কথা খোকা। বাবা প্লিজ, আর কোনো গল্প আমাকে শুনিও না তো। আরে আমি তোকে গল্প শোনাচ্ছি না, আমি সত্যি কথাটা বলার চেষ্টা করছি। আচ্ছা তাহলে সেই সত্যিটা কি শুনি? এই নাও তোমার ব্যাগ। কিন্তু গৌতম, চলো শীতল, আমিও তোমার সাথেই যাচ্ছি। দাদা তুমি, আমরা তো ওকে বাড়ি থেকে বার করছি না। বাবু তুই কি? আচ্ছা মা, এবার বুঝতে পেরেছি। দাদা তুমি ওকে ছাড়তে যাচ্ছ তাই না? তাই তো? ওকে ছাড়তে নয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা দুই মা মেয়ে মিলে এই বাড়ির সাথে সাথে শীতলের জীবনটাকে নষ্ট করে দিয়েছো। সোনা, এটা কি বলছিস তুই? একদম ঠিক কথা বলছে। তোমাদের মা আর মেয়ের আসল রূপটা সবার সামনে এসেছে। আগে হ্যাঁ, বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে। আচ্ছা
তাহলে কি সেই সত্যিটা? তুই জানিস না খোকা, মোনা আর তোর মা কিভাবে বৌমাকে টর্চার করে। এই দেখ, দেখ ভালো করে। আর শোন, তোমার কি মনে হয় ওই হারটা তোমার রুমে হেঁটে হেঁটে এসেছিল? ওটা আমি তোমার আলমারিতে রেখেছিলাম যাতে তুমি আমার বর আর ছেলের নজর থেকে নিচে পড়ে যাস, আর ওরাই তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয়। এটাই আসল রূপ তোর মা আর তোর বোনের। আমার মা আর বোন এতটা নিচে নামতে পারে, আমি এটা আশাই করিনি। মা, আমি কখনো এটা ভাবতেই পারছি না যে তুমি ওর সাথে এরকম অন্যায়টা করতে পারো। আরে এত কষ্ট দেওয়ার পরেও একবারও নালিশ করেনি। জানো কেন বলছি আমি তোমাকে? কারণ ও তোমাকে নিজের মা মনে করে। আরে ও তো তোমার মেয়ের মতনই। আর মোনা, তুই হয়তো এটা ভুলে যাচ্ছিস যে বৌদি মায়ের রূপ হয় রে। এই ব্যাপারটা তুই ভাবতে পারতিস। আরে কালকে তো ও তো কারোর বাড়িতে বউ হয়ে যাবে, যখন ওর সাথে এরকম হবে তখন তুমি কি করবে? আরে ওকে তোমার বোঝানো উচিত। আরে ওরা কি বোঝাবে? এদেরকে নিজের লোক বলতে আমার লজ্জা করছে। ভগবানের অনেক ধন্যবাদ যে সেদিন আমি দেখতে পেয়েছিলাম তোমরা দুজন মা আর মেয়ে, মেয়ে জাতের নামে কলঙ্ক। তোমরা ফুলের মতো নরম স্বভাবের বৌমাকে হারিয়ে ফেলেছো। আর নিজের একমাত্র ছেলেকেও। কারণ আমি আর শীতল আজকের পর আর এই বাড়িতে পা রাখবো না। বাবু, ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, বাড়ি ছেড়ে যাস না। দাদা, সরি দাদা। বাবা, বাবা, আই এম সো সরি। বৌদি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। দাদা, শীতল, চলো এখান থেকে। বাবু, বাবু, বৌমা, শীতলকে বাইরে বের করে দেওয়ার জন্য মোনা আর নিতা যে প্ল্যান তৈরি করেছিল, সেই প্ল্যানে তারা নিজেরাই ফেসে গেল। কারণ শীতলের শ্বশুরমশাই আশিস বাবু শীতলকে বাঁচানোর জন্য মোনা আর নিতার আসল রূপ সামনে নিয়ে এলো। আর শেষমেশ কি হলো? শীতলের সাথে সাথে গৌতমও বাড়ি ছেড়ে চলে গেল। যেভাবে আশিস বাবু নিজের বৌমাকে মেয়ে ভেবেছিল, ভালোবেসেছিল, আর যদি নিতাও তাকে মেয়ের মতো মনে করত, আর মোনা যদি তাকে বৌদি ভাবত, তাহলে এই দুজনকে আজকে এই দিন দেখতে হতো না। আমাদের দেশে আজও অনেক বৌমা শ্বশুরবাড়িতে গিয়ে এই সব ঝামেলার মধ্যে পড়ে। এটাই সময় দৃষ্টিভঙ্গি বদলানোর। আমরা বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারি, আর শাশুড় শ্বশুরিকে মা বাবা। আমি হলাম অনুরাগ মিশ্র। আজকে এই পর্যন্তই। পরের এপিসোডে আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।